সুপ্রিয় দর্শক, ভয়ঙ্কর এক তথ্য। জামায়াত ইসলামীর ইলেকশন ইঞ্জিনিয়ারিং কার্যক্রমের একটা গোপন তথ্য আমাদের কাছে আসছে। প্রেক্ষাপট হচ্ছে এই যে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। এবং এই যে গোপন তথ্য, সেই তথ্যের উপরে ভিত্তি করে আজকে আপনাদেরকে আমরা পুরো ঘটনাটা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা জানি ২০০৬ সালেও কিন্তু এরকম ঘটনা হয়েছিল যে ভোটার তালিকা করে ক্ষমতা দখল করতে চেয়েছে বিএনপি এবং জামাত। সেটা কিন্তু ২০০৬ এর সেই সময় কিন্তু এই অভিযোগ কিন্তু তাদের প্রতি ছিল। এবং একটা পর্যায়ে এই কথা বলা হয়েছিল যে ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার করেছিল বিএনপি জামাত ক্ষমতাকে পাকাপোক্ত করতে। দর্শক, এই ঘটনার এই পুনরাবৃত্তি আজকে এই যে জামায়াত ইসলাম এবং তার ক্ষমতা দখল করা যায়। এখন কিন্তু এখানে বিএনপিকে বাদ দিয়ে জামায়াত ইসলাম, আগে ছিল জামাত এবং বিএনপি করেছিল, এখন শুধুমাত্র জামায়াত ইসলাম করছে। এবং যে তথ্যটা, গোপন তথ্যটা আমরা আজকে পেলাম, সেটার আলোকে আপনাদেরকে আমি একটু পুরো ঘটনাটা তুলে ধরতে চাই। দেখেন, আমরা কি আসলেই একটি স্বাধীন দেশে বাস করছি, নাকি কোনো একটি গোষ্ঠীর মেটিকুলাস ডিজাইনের খাঁচায় বন্দী হয়ে আছি? আসন্ন এই যে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ভয়ঙ্কর ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট ডাকাতির নীল নকশা তৈরি হয়েছে, তার প্রতিটি পাতা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। প্রাপ্ত নির্ভরযোগ্য সোর্স বলছে বাংলাদেশ জামাত ইসলামী দেশ জুড়ে এক সুসংগঠিত এবং বহুমাত্রিক অপারেশন চালাচ্ছে। উদ্দেশ্য স্রেফ ক্ষমতায় যাওয়া নয়, বরং রাষ্ট্র কাঠামোকে চিরতরে বদলে দেওয়া। যারা ভাবছেন আপনার ভোট আপনি দিবেন, তারা বড় ভুল করছেন। আপনার ভোট অলরেডি ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। আজকের ভিডিওতে এই জিনিসটাই আমরা তুলে ধরবো, কিভাবে ২০ লক্ষ ভোটার স্থানান্তর করা হলো, কিভাবে ডিসি এসপিদের পকেটে পড়া হলো, এবং কিভাবে বিদেশি টাকায় দেশের গণতন্ত্র বেচাকেনা হচ্ছে। তৈরি থাকুন, পুরো জিনিসটাই আমরা মুখোশ উন্মোচন করার চেষ্টা করছি। যে ঘটনাটা এখানে তুলে আসছে সেটা হচ্ছে সংখ্যার দিক দিয়ে খেলা। তথাকথিত এই মজলুম দলটি ঢাকার ২০টি সংসদীয় আসনে কি করেছে জানেন? প্রতিটি আসনে ১ লক্ষ করে, প্রায় ১ লক্ষ থেকে ২০ লক্ষ ভোটার নতুনভাবে সংযুক্ত বা স্থানান্তর করা হয়েছে। আপনি বুঝতে পারছেন এটা কত বড় জালিয়াতি? বিশেষ করে ঢাকা ১৫ আসন, যা জামাতের আমিরের নির্বাচনী এলাকা। এই আসনের ভোটার তালিকা গত নির্বাচনের সাথে তুলনা করে দেখুন। ভোটার সংখ্যা বৃদ্ধির হার দেখলে যে কেউ আঁতকে উঠবে। এটা কি স্বাভাবিক বৃদ্ধি? না। এটা হচ্ছে সুপরিকল্পিত ভোটার ইম্পোর্ট। নির্বাচন কমিশনের ভিতরে বসে থাকা জামাতপন্থী কর্মকর্তাদের সহায়তায় বাইরে আসন থেকে ভোটার এনে কেন্দ্র পরিবর্তন আবেদন করা হয়েছে। আবেদনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। শুধু ঢাকা নয়, সারা দেশে মোট ১৬২ আসনে এই ভোটার স্থানান্তর কার্যক্রম প্রায় সম্পূর্ণ। এর মানে কি? ভোটের দিন আপনি কেন্দ্রে যাওয়ার আগেই জামাতের ক্যাডাররা ভোট সেজে বা ভোটার সেজে লাইন ধরে থাকবে, এবং আপনার অধিকার তারা ছিনিয়ে নিয়েছে অনেক আগেই, এবং ভোট দেওয়া থেকে আপনাদেরকে বিলুপ্ত করে দিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, জামাতের সারা বাংলাদেশে যে নেতাকর্মী রয়েছে তাদেরকে কেন্দ্র ওয়াইজ, আসন ওয়াইজ তাদের সংখ্যা বাড়ানো হয়েছে। চক্রান্তটা আপনি বুঝেন। সারা বাংলাদেশে ধরেন জামাতের 5% ভোট আছে। 5% বাংলাদেশে যদি ১০ কোটি ভোটারের ৬০% মানে হচ্ছে ৫% মানে হচ্ছে প্রায় ১২ লক্ষ ভোটার বা ২০ লক্ষ ভোটার। আমরা যদি এই অনুপাতটা ধরি যে টোটাল ২০ লক্ষ ভোটার জামাতের রয়েছে, এই ২০ লক্ষ ভোটারকে তারা আসনগুলোতে এমনভাবে ডিভাইডেশন করছে যাতে তারা এই আসনগুলোতে জয়লাভ করে আসে। মানে ধরেন কারো বাড়ি রাজশাহী, সে ভোটার এখন হয়েছে ঢাকা ১৫ আসনে। কেন হয়েছে? কারণ জামাতের এই আমিরকে যাতে ভোট দেওয়া যায়। আপনি চিন্তা করতে পারছেন জালিয়াতিটা কত বড়? শুধু ঢাকা নয়, এই যে টোটাল সারা দেশে ১৬২ আসনে এই ভোটার স্থানান্তর কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। ১৬২। তার মানে তারা ১৫০ আসনে জয়লাভ করার টার্গেট নিয়ে কিন্তু আগাচ্ছে। দর্শক, বুঝতে পারছেন? ১৫০ আসন যাতে জয়লাভ করতে পারে সেই টার্গেট নিয়ে কিন্তু তারা আগাচ্ছে। তার মানে তারা ক্ষমতায় যাওয়ার পাকাপোক্ত প্ল্যান করছে। যে জিনিসটা, এবার আসুন আসল জায়গায়। এই একটি নির্বাচন পরিচালনা করে ডিসি, এসপি, ইউনো এবং ওসি। আমাদের সোর্স বলছে বর্তমানে এই গুরুত্বপূর্ণ পদগুলো ৬০ থেকে ৬৫% দখল করেছে জামাতপন্থী কর্মকর্তারা। এরা অত্যন্ত সুকৌশলে নিয়োগ এবং পোস্টিং দেওয়া হয়েছে যাতে নির্বাচনের দিন পুরো চেইন অফ কমান্ড এক জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে। একটি স্বাধীন রাষ্ট্রের শেষ ভরসা হচ্ছে তার সেনাবাহিনী, কিন্তু সেখানেও কি থাবা বসিয়েছে এই পিচাসটা? আনুমানিক ৬০% সদস্যকে আর্থিক
মতাদর্শিক প্রলোভনের মাধ্যমে প্রভাবিত করার কার্যক্রম এখন তুঙ্গে। যখন বাহিনীর ভিতরে মতাদর্শ ঢুকে পড়ে তখন সেই দেশ আর নিরাপদ থাকে না। শুনুন, প্রশাসন ও সামরিক বাহিনীর ভাইয়েরা, আপনারা কি জনগণের সেবক নাকি কোনো নির্দিষ্ট দলের ক্যাডার? আপনাদের এই নৈতিক পতন রাষ্ট্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আপনারা ভাবছেন ইসি বা নির্বাচন কমিশন নিরপেক্ষ, হাসলেন। এনআইডি প্রজেক্টর থেকে শুরু করে নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই ইঞ্জিনিয়ারিং চলছে। পরিকল্পনা শুনুন, প্রতিটি ভোট কেন্দ্রে জামাত সমর্থিত 20 জন করে আনসার বিডিপি মোতায়েন করা হবে। আবার শুনুন, প্রতিটি ভোট কেন্দ্রে আনসার বিডিপির 20 জন সদস্য মোতায়েন করা হবে যারা জামাত সমর্থিত। এর মানে কি দাঁড়ালো? প্রতিটি বুথের ভিতরে এবং বাইরে তাদের নিজস্ব প্রাইভেট আর্মি থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে এই 20 জন সদস্য কেন্দ্র নিয়ন্ত্রণ করবে এবং জামাতের পক্ষে ভোট নিশ্চিত করবে। এটি একটি ডিফেন্স মেকানিজম যা জনগণের ভোট রক্ষার জন্য নয়, বরং ভোট লুট করার জন্য তৈরি করা হয়েছে। এবার আসুন, এত বড় অপারেশন চলতে তো শত শত কোটি টাকা লাগে। সেই টাকা কোত্থেকে আসছে? তুরস্ক, সৌদি আরব, কাতার, ব্রুনাই, এমনকি ইউরোপ আমেরিকা থেকেও বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হচ্ছে। ডলারে ডলারে ভরে যাচ্ছে জামাতের কোষাগার। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হচ্ছে গোয়েন্দা সংযোগ। চীন, তুরস্ক এবং বিশেষ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রশ্ন হলো, পাকিস্তান বা তুরস্কের গোয়েন্দারা আমাদের দেশে কি করছে? আমাদের দেশের ভাগ্য কি এখন রাওয়ালপিন্ডি আর আঙ্কারার হাতে নির্ধারিত হচ্ছে? এই জামাতের চূড়ান্ত লক্ষ্যটা একবার দেখুন। এদের টার্গেট 205 থেকে 210টি আসন জয়লাভ করা। আওয়ামী লীগের অনুপস্থিতিতে মাঠ এখন খালি, আর এই সুযোগে তারা চায় বিএনপিকে 100 আসনের নিচে সীমাবদ্ধ রাখতে। এর মানে কি? তারা কোনো জাতীয় ঐক্য চায় না, তারা চায় নিরঙ্কুশ ক্ষমতা। জামাতের নেতৃত্বে একটি ইসলামিক রাষ্ট্র গঠন করা হবে, নতুন সংবিধান প্রণয়ন করা হবে এবং গণভোটের মাধ্যমে দীর্ঘমেয়াদী রাষ্ট্র শাসনের রূপান্তর ঘটানো হবে। মূলত তারা গণতন্ত্র চিরতরে বিদায় করে দিয়ে একদলীয় বা এককেন্দ্রিক ধর্মীয় শাসন কায়েম করতে চায়। বিএনপি কি এখন ঘুমাচ্ছে? আপনারা কি দেখছেন নাকি দেখছেন না যে আপনাদের মিত্র পরিচয় কারা আপনাদের পিঠে ছুরি মারার প্রস্তুতি নিচ্ছে? এটি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে চিরতরে পাল্টে দেওয়ার এক ভয়াবহ ষড়যন্ত্র। বন্ধুরা, আজকে এই সোর্স ইভ্যালুয়েশন বা মূল্যায়ন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা এক মহা বিপদের মুখে। এটি কেবল রাজনৈতিক লড়াই নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। একটি উগ্রবাদী গোষ্ঠী যখন প্রশাসন, বিচার বিভাগ, সেনাবাহিনী এবং নির্বাচন ব্যবস্থাকে এভাবে হ্যাক করে ফেলে, তখন সাধারণ মানুষের আর কিছুই অবশিষ্ট থাকে না। আজকে যারা মজলুমের মুখোশ পরে মেটিকুলাস ডিজাইন করে দেশটাকে গিলে খাচ্ছে বা খেতে চাচ্ছে, তাদের সময় হচ্ছে এখন থামানোর। আপনারা কি চান আপনার ভোটটি অন্য কেউ দিয়ে আসুক? আপনি কি চান এই দেশে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার প্রক্সি রাষ্ট্রে পরিণত হন? যদি না চান তাহলে জেগে উঠুন। তথাকথিত এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং এই ভিডিওটি ছড়িয়ে দিন যাতে প্রশাসনের সৎ কর্মকর্তারা জানতে পারেন। তাহলে দর্শক, আপনারা বুঝছেন এই যে আপনাদেরকে আমি যে শো করলাম যে এখানে কিভাবে তারা টোটাল প্রজেক্টটা দাঁড় করিয়েছে এবং তারা যে কিভাবে নির্বাচনে জয়লাভ করবে, টোটাল ইঞ্জিনিয়ারিং আপনাদের কাছে প্রকাশ করে দিলাম। এবং দেখেন, একটা হচ্ছে ভোটার চেঞ্জ করে নিয়ে আসে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? মানে ওদের যে ভোটার আছে সেই ভোটারগুলো, ম্যাক্সিমাম ভোটারগুলো তারা টার্গেটের যে আসনে 162টা টার্গেটের আসনে তাদের যে গ্রামগঞ্জে যে ভোটার আছে তাদেরকে ঢাকা শহরে ভোটার বানিয়েছে। মানে ওই দিন তারা ঢাকায় এসে বা যে আসনে তাকে দেওয়া হবে সেই আসনে তাদের ভোটার থাকবে যাতে তারা জয়লাভ করতে পারে। এবং সেখানে জাল ভোট দেওয়ার জন্য, ভোট চুরি করার জন্য 20 জন করে আনসার সদস্য থাকবে যারা জামাত সমর্থিত থাকবে। এবং ওই বুথগুলোতে তারা যে ভোট আপনি দিবেন, আর এমন হচ্ছে যে আপনি ভোট দেন নাই কিন্তু ভোট পড়ে গেছে, সিল মেরে দিবে এভাবে। এবং তাদের টার্গেট কত দেখেন, 200 থেকে 210টা আসন তারা নিবে এবং বিএনপির আসন 100 নিচে রাখবে। তাহলে বিএনপি এখন আপনারা বুঝেন আপনারা কি ক্ষমতায় যাবেন তারেক ভাইয়াকে নিয়ে নাকি যাবেন না? আপনাদের জন্য কিন্তু ভয়ঙ্কর সময় অপেক্ষা করতেছে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি আমি জামাতের চক্রান্তটা আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরার চেষ্টা করতে পেরেছি এবং আপনারা আমার এই গোপন তথ্যের স্ট্যাটাসটা আপনি নিয়ে নেবেন। এবং যে কথা আসলে 15-16 বছর আগে যে ঘটনা, চরিত্র কখনো কয়লা ধুইলে ময়লা যায় না, রাজাকারই থাকে, রাজাকার কখনো ভালো হয় না। যে কথা বলেছিলাম সেই ভোট চোরের একদম নীল নকশা, যে ঘটনাটা আমরা চিন্তা করতেছি জামাত কিভাবে যাবে তার সম্পূর্ণ প্ল্যান আপনাদেরকে দিলাম। এবার খেলা জমে ক্ষীর, দেখা যাক বিএনপি এখান থেকে কিভাবে উদ্ধার পায়।